জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, গীতার বাণী চ্যানেলে তোমাদের স্বাগত। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনা উচিত, কারণ এই বাণীগুলোই পারে ধীরে ধীরে তোমার জীবনকে এক নতুন আলোর পথে নিয়ে যেতে। আজকের আলোচনা শুরু করার আগে নিচের কমেন্টে ভক্তিভরে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ। বিশ্বাস করুন, আপনার এই সামান্য কয়েকটি শব্দই আমাদের ভক্তিপথকে আরও আনন্দময় করে তুলবে। আর যদি আমাদের এই আধ্যাত্মিক পরিবারে আপনি নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে ঘণ্টা চিহ্নটি চেপে দিতে ভুলবেন না। চলুন মনকে শান্ত করি এবং একাগ্র চিত্তে ভগবান শ্রীকৃষ্ণের সেই স্বর্গীয় বাণীগুলো শুনি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। আমরা অনেক সময় ভাবি কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল কখনো আসে না। মনে রেখো, জীবনের সবচেয়ে বড় ভুল হলো এটা ভাবা যে আমাদের কাছে অনেক সময় আছে। যারা সময়ের মূল্য দেয় না, সময় এক সময় তাদের মূল্যহীন করে দেয়। তাই আজকের কাজ আজই শেষ করো, কারণ প্রতিটি মুহূর্ত তোমার ভাগ্যের নতুন একটি পাতা লিখে চলেছে। মাঝে মাঝে আমাদের মনে হয় আমরা অনেক চেষ্টা করছি কিন্তু ফল পাচ্ছি না। মনে রেখো, একটি বিশাল বটবৃক্ষ যখন তার যাত্রা শুরু করে, তখন সে মাটির অনেক গভীরে নিজের শিকড় ছড়িয়ে দেয়। যতক্ষণ না শিকড় মজবুত হচ্ছে, ততক্ষণ বাইরে তার কোনো অস্তিত্ব দেখা যায় না। যখন ঝড় আসে, তখন সেই ছোট গাছগুলোই উপড়ে যায় যারা কেবল দ্রুত ওপরে বাড়ার চেষ্টা করেছিল। কিন্তু বটবৃক্ষ অটল থাকে, কারণ সে দীর্ঘ সময় ধরে মাটির নিচে নিজের শক্তি সঞ্চয় করেছে। ঈশ্বরের বিচারও ঠিক তেমনই। তিনি হয়তো তোমাকে এখন আড়ালে রাখছেন বা অপেক্ষা করাচ্ছেন, যাতে তোমার আধ্যাত্মিক এবং মানসিক শিকড়গুলো জীবনের কঠিন ঝড় সহ্য করার মতো শক্তিশালী হয়। যখন তিনি তোমাকে বড় কোনো দায়িত্ব বা সাফল্য দেবেন, তখন যেন কোনো ছোট বিপর্যয় তোমাকে টলাতে না পারে, সেজন্যই এই দীর্ঘ প্রস্তুতি। মনে রাখবে, ঈশ্বর কখনোই দেরি করেন না। তিনি কেবল তোমাকে তোমার শ্রেষ্ঠ সংস্করণে পরিণত করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করেন। পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো মৌনতা। যখন তুমি তর্কে লিপ্ত হও, তখন তুমি তোমার শক্তি হারালো। কিন্তু যখন তুমি চুপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করো, তখন তুমি প্রকৃত সত্য দেখতে পাও। নিজের ভেতরে শব্দগুলো শুনতে শেখো। বাইরের কোলাহল তোমাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু তোমার অন্তরের ডাক তোমাকে কখনোই ভুল পথে নিয়ে যাবে না। যে মানুষ নিজের মনের সঙ্গে সন্ধি করতে পেরেছে, পৃথিবীর কোনো অশান্তি তাকে স্পর্শ করতে পারে না। এই দুনিয়ায় তুমি সবার কাছে ভালো হতে পারবে না। যে ফলের গাছ সবচেয়ে বেশি মিষ্টি ফল দেয়, মানুষ তাকেই সবচেয়ে বেশি পাথর মারে। তাই যদি কেউ তোমার সমালোচনা করে বা তোমাকে ছোট করার চেষ্টা করে, তবে বুঝবে তুমি জীবনের সঠিক কিছু করছো। সূর্যের কাজ হলো আলো দেওয়া, তা কারো পছন্দ হোক বা না হোক। তোমার কাজ হলো নিজের পথে এগিয়ে চলা। কে কি ভাবলো তাতে তোমার সূর্যের মতো তেজ যেন কমে না যায়। শ্রীকৃষ্ণ বলেন, কোনো মানুষকে অতিরিক্ত মায়া করো না, কারণ মায়া থেকেই দুঃখের জন্ম। সম্পর্ক হওয়া উচিত সুতোর মতো, যা জড়িয়ে থাকে কিন্তু কাউকে দম বন্ধ করে দেয় না। যারা কেবল প্রয়োজনে তোমাকে মনে রাখে, তাদের উপর রাগ করো না, বরং গর্ব করো, কারণ অন্ধকার ঘনিয়ে এলেই মানুষ প্রদীপের খোঁজ করে। তুমি সেই প্রদীপ হয়ে ওঠো যা অন্যকে আলো দেয়, কিন্তু নিজের সম্মান কখনো হারায় না। জীবনে এমন কিছু সৎ কাজ অবশ্যই করা উচিত যা নিঃস্বার্থভাবে অন্যের উপকারে আসে, আর সেই কাজের একমাত্র সাক্ষী থাকে উপরে বসে থাকা সেই পরম শক্তি। যখন কোনো নেতিবাচক চিন্তা আমাদের মনে জায়গা করে নেয়, তখন সেটা ধীরে ধীরে আমাদের বাস্তবতাকে বিষিয়ে দিতে শুরু করে। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, আর মৃত্যু সময়ের হাতে নির্ধারিত। কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকা নির্ভর করে কেবল আমাদের কর্মের উপর। ধৈর্য কখনো দুর্বলতা নয়, বরং এটি এক অমূল্য শক্তি যা সবার মধ্যে থাকে না। প্রার্থনা কখনো বিফলে যায় না, সেগুলো কেবল সঠিক সময়ে গৃহীত হয়। মানুষ তার বিশ্বাস অনুযায়ী নিজেকে গড়ে তোলে। সে যেমনটা ভাবে ঠিক তেমনটাই হয়ে ওঠে। পৃথিবীতে অনেক কিছু নকল করা যায়, কিন্তু কারোর চরিত্র আর আচরণ কখনো কপি করা যায় না। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখো, কারণ তোমার চিন্তাই একদিন বাস্তবে পরিণত হবে। যদি তোমার উদ্দেশ্য সৎ হয়, তাহলে তোমার ভাগ্য কখনো খারাপ হতে পারে না। যে তোমার জন্য সময় বের করে তাকে একটু গুরুত্ব দাও, দেখবে তোমার সময়ও বদলে যেতে শুরু করবে। কর্মের কোনো তালিকা থাকে না যেখানে তুমি নিজের পছন্দ মতো কিছু বেছে নেবে। তুমি শুধু সেটাই পাও যার তুমি প্রকৃত যোগ্য। মনের ভেতরে যত কম অপ্রয়োজনীয় চিন্তার ভিড় থাকবে, জীবনের পথ তত সহজ হয়ে উঠবে। শুধু মাথা নত করলেই ঈশ্বরকে পাওয়া যায় না, তার জন্য মনকেও বিনম্র হতে হয়। জীবনের পথ কখনো কঠিন হতে পারে, কিন্তু গন্তব্য কখনো খারাপ হয় না। আর জীবনের আসল আনন্দ তখনই আসে যখন সবাই তোমার হেরে যাওয়ার অপেক্ষায় থাকে, অথচ তুমি লড়াই চালিয়ে জয়ী হও।
যেসব বিষয় বা পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো নিয়ে চিন্তা করলে শুধু সময় নষ্ট হয় এবং শেষে আফসোস ছাড়া কিছুই থাকে না। তুমি যদি দুঃখের দিকে মন দাও তবে সব সময় দুঃখই পাবে, আর যদি সুখের দিকে মন দাও তবে আনন্দই তোমার জীবনে প্রবাহিত হবে, কারণ তুমি যেদিকে মন দাও সেটাই সক্রিয় হয়ে ওঠে। খারাপ সময় একদিন না একদিন কেটে যায়, তাই ঈশ্বরে বিশ্বাস রেখে ধৈর্য ধরো। মুখে সবসময় হাসি থাকার মানে এই নয় যে জীবনে কোনো সংগ্রাম নেই, এর মানে হলো তুমি ঈশ্বরের ওপর গভীর বিশ্বাস রাখো। যদি জীবনে বড় কিছু করতে চাও তবে দুটি বিষয় মনে রেখো: যা হারিয়েছ তার জন্য দুঃখ করো না, আর কারো সঙ্গে নিজেকে তুলনা করে নিজেকে ছোট মনে করো না। খারাপ স্বাস্থ্য মানুষকে যতটা দুর্বল করে না, তার থেকেও বেশি দুর্বল করে নেতিবাচক চিন্তা। জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা সত্যি বলতে জানে মাত্র দুজন: ঈশ্বর এবং আমাদের নিজস্ব বিবেক। কখনো নেতিবাচক চিন্তাকে মনে ঢুকতে দিও না, কারণ এটিই আমাদের আত্মবিশ্বাসকে সবচেয়ে বেশি কমিয়ে দেয়। সফলতা আসলে সেই মানুষটির গল্প যে একসময় ব্যর্থ ছিল কিন্তু হার মানেনি। তোমার বিরুদ্ধে যা কিছু বলা হয় তা নীরবে শুনে যাও, বিশ্বাস রাখো সময় একদিন সব কিছুর সঠিক জবাব দেবে। যদি কেউ তোমার ভালো মানসিকে দুর্বলতা ভাবে, তবে সেটি তার সমস্যা, তোমার নয়। তুমি যেমন আছো তেমনি থাকো, আয়নার মতো স্বচ্ছ থাকো। চিন্তা তাদের করা উচিত যাদের আসল চেহারা আয়নায় ভালো দেখায় না। এক সময়ে একটি মাত্র কাজ করো এবং সেটিতে নিজের সম্পূর্ণ মন প্রাণ ঢেলে দাও, বাকি সব ভুলে যাও। নিজের সম্পর্কে জানতে কোনো সাধু বা ফকিরের কাছে যাওয়ার প্রয়োজন নেই। চোখ বন্ধ করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, সেখানেই সব উত্তর পাবে। সুখ পাওয়ার জন্য কোনো কাজ করলে সুখ আসবে না, কিন্তু যদি আনন্দ নিয়ে কাজ করো তবে সেই কাজ থেকেই সুখের জন্ম হবে। মানুষ তোমার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে চিন্তা করো না, কারণ তারা নিজেরাই ব্যস্ত থাকে তুমি তাদের নিয়ে কি ভাবছো তা নিয়ে। অহংকার ত্যাগ না করলে নিজেকে চেনা প্রায় অসম্ভব, তাই ভেতরের অহংকার দূর করতে হলে বিনম্র হতে শিখতে হবে। যত দূর দেখা যায় তত দূর এগিয়ে যাও, সেখানে পৌঁছালে তুমি আরও দূরের পথ দেখতে পাবে। চোখের জল হলো এক নীরব প্রার্থনা, যা কেবল ঈশ্বরই শুনতে পান। আমরা আজ যা এবং ভবিষ্যতে যা হতে চাই তার জন্য আমরা নিজেরাই দায়ী, কারণ আমাদের ভেতরেই রয়েছে নিজেকে গড়ে তোলার অসীম শক্তি। যখন কেউ নিজের পরবর্তী পদক্ষেপটি বুঝতে শুরু করে, তখনই তার জীবনে বড় পরিবর্তনের সূচনা হয়। যদি তোমার সম্পর্ক আকাশের মতো বিশাল ও অটুট হয়, তবে পৃথিবীর কোনো মানুষই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মন স্বভাবতই অস্থির, তাকে শান্ত রাখা কঠিন, কিন্তু একাগ্র থাকলে সেই মনকেও নিয়ন্ত্রণে আনা যায়। বিশ্বাস রাখো, যখনই আমরা নিঃস্বার্থভাবে কারো ভালো করি, তখন অজান্তেই আমাদের জীবনেও ভালো কিছু ফিরে আসে। আমাদের হাতের রেখার আগে যেমন আঙুল থাকে, তেমনি ভাগ্যের আগে ঈশ্বর পরিশ্রমকে রেখেছেন। ভালো ব্যবহার হয়তো অর্থের মূল্য বহন করে না, কিন্তু সেই ব্যবহারই অসংখ্য মানুষের হৃদয় জয় করার শক্তি রাখে। আত্মসংযম আমাদের চরিত্রকে মূল্যবান করে তোলে, আর সত্যিকারের বন্ধু ও পরিবার আমাদের জীবনের আসল গুরুত্বকে আরও গভীর করে। আজ যে কষ্ট তুমি সহ্য করছো, সেটাই একদিন তোমার শক্তিতে রূপ নেবে। কঠিন সময়ে যদি কারো কাছে সাহায্য চাইতে হয়, তবে ভেবে চিনতে চেও, কারণ বিপদ সাময়িক, কিন্তু কারো থেকে পাওয়া দয়া দীর্ঘস্থায়ী আঘাত হতে পারে। জীবনের অভিজ্ঞতা বয়স থেকে নয়, বরং পরিস্থিতি থেকেই আসে। তুমি যদি এই যুগে জন্ম নিয়ে থাকো, তবে সময়ের সঙ্গে মানিয়ে চলার দক্ষতাও তোমার মধ্যে থাকা উচিত। শত্রুর থেকে ততটা ভয় নেই যতটা আপনজনদের বিশ্বাসঘাতকতার দিকে নজর রাখা দরকার। বাবা মাও জানেন যে তারা এখন সন্তানের বাড়িতে থাকেন, কিন্তু সেই স্বাচ্ছন্দ্য আর অনুভূতি এক নয় যেমনটা একসময় সন্তানরা তাদের বাড়িতে পেত। তাই তাদের জন্য নিশ্চিন্তে ঘুমানো সহজ নয়। আমাদের জীবন আমাদেরই যাপন করতে হবে এবং নিজের ত্রুটিগুলো আমাদেরই সংশোধন করতে হবে, কারণ অন্যরা কেবল সেই দুর্বলতার সুযোগ নিতে জানে। সময়ের কাছে এত সময় নেই যে সে আবার তোমাকে সময় দেবে, তাই যা পরিবর্তন করা সম্ভব তা বদলে নাও, যা যায় না তাকে মেনে নাও, আর যা তোমার জন্য উপযুক্ত নয় তা থেকে দূরে থাকো। তবে নিজের আনন্দটুকু ধরে রাখাও এক বড় দায়িত্ব। যখন আমরা আমাদের সম্পর্কের জন্য সময় দিতে পারি না, তখন সময় নিজেই সেই সম্পর্কগুলোকে দূরে সরিয়ে দেয়। যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের করতে দাও, কারণ খারাপ কাজের ফল একদিন না একদিন ফিরে এসেই। অদ্ভুত ব্যাপার হলো, নিজে কথা বলতে সবার ভালো লাগে, কিন্তু অন্য কেউ কিছু বললেই রাগ হয়। সুখী হতে চাইলে মানুষের কথায় কম মন দাও,
নিজের লক্ষ্যে বেশি মন দাও। ঈশ্বরে এমন বিশ্বাস রাখো যেমন একটি শিশু আকাশে ছুড়ে দিলে হাসে, কারণ সে জানে তাকে ঠিকই ধরে নেওয়া হবে। সবার সেবা করো, কিন্তু কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করো না, কারণ প্রকৃত মূল্যায়ন ঈশ্বরই করেন, মানুষ নয়। তোমার উদ্দেশ্য যদি সৎ হয় তবে এক ঘটি জলও যথেষ্ট, আর যদি কেবল লোক দেখানো হয় তবে অনেক কিছু দিয়েও কোনো লাভ নেই। হে কৃষ্ণ, কোথায় পাবো এমন কাউকে যে সত্যিই আমাকে বুঝবে? বেশিরভাগই শুধু বোঝাতে আসে এবং চলে যায়। সবসময় বড় স্বপ্ন দেখো, বড় কিছু ভাবো। যদি জীবনে সব নাও পাও, অন্তত আকাশ ছোঁয়ার চেষ্টা তো থাকবে। ঈশ্বরের উপর ভরসা রাখো, কখনো তার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করো না। যদি শাস্তি পাও তবে বুঝবে কোথাও না কোথাও ভুল হয়েছে, আর যদি তুমি সঠিক হও তবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না, শুধু সঠিক পথে থাকো, সময় নিজেই তার প্রমাণ দেবে। সেই নির্জন জায়গায় বসে কাঁদতে পারা অনেক শান্তির, যেখানে কেবল কৃষ্ণ আছেন আর কেউ নেই। তিনি যতটা সময় তোমাকে অপেক্ষা করান, ঠিক সময় মতো এমন কিছু দেন যা তুমি সামলাতেও পারবে না। বন্ধুত্ব যেমন জরুরি, সম্পর্কও তেমনি প্রয়োজনীয়, কিন্তু কঠিন সময় শেখায় একা থাকার শিল্পটাও জানা দরকার। আমরা বড় নই, আমাদের পেছনে থাকা ঈশ্বরের শক্তিটাই বড়। জীবনের এত পথ পেরিয়ে আমি একটাই শিক্ষা পেয়েছি, যে পথে মানুষ তোমাকে সম্মান দেয় না, সেই পথে কখনো পা বাড়িও না। এখন বিশ্বাসের সঙ্গেই বিশ্বাস করতে শিখেছি, কারণ যাকে সবচেয়ে বেশি ভরসা করেছিলাম তাকেই সেই ভরসা ভেঙে দিতে দেখেছি। যে তোমার সবচেয়ে কাছের তাকে সম্মান দাও, আর যারা তোমার কাছে আসতে চায় না তাদের নিয়ে ভাবা বন্ধ করো। যদি কেউ ফিরে আসার হয়, সে নিজেই ফিরে আসবে। যে মানুষ তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই ভয় পায়, তার শপথ আর প্রতিশ্রুতির কোনো মূল্য নেই, কারণ যারা সবচেয়ে বেশি শপথ করে তারাই প্রায়শই সবচেয়ে বেশি মিথ্যা বলে। কখনো খারাপ মানুষের জন্য ভালো করতে যেও না। একটি বিচ্ছুকে যতই ভালোবাসো না কেন, সে একদিন দংশন করবেই। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি তাদের মতোই তাদের উপেক্ষা করতে শিখবে। নিজের দুর্বলতা কাউকে দেখিও না, নইলে মানুষ সেটার সুযোগ নিতে শুরু করবে। যারা অন্যের কাছ থেকে ধার নেওয়া বা উপকার নেওয়ার অভ্যাসে অভ্যস্ত, তারা সবসময় মানসিক চাপে থাকে এবং তাদের সম্মানও কমে যায়। এই যুগে যে কাউকে সম্মান করে না তাকে মাথায় তুলে রেখো না, নইল তা তোমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আর কাউকে এতটাই খুশি করো না যে সে তোমার মূল্যই ভুলে যায়। সাবধান থেকো, এটাই এই পৃথিবী। এখানে লবণ হয় স্বাদ অনুযায়ী, আর প্রশংসা হয় প্রয়োজন অনুযায়ী। আয়নায় যা দেখো তা ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না, কারণ যারা আজ তোমার প্রশংসা করছে, কাল তারাই তোমাকে অপমান করতে দ্বিধা করবে না। কখনো হাল ছেড়ো না এবং তাদের থেকে দূরে থাকো যারা শুধু প্রয়োজনের সময় তোমাকে গুরুত্ব দেয়। কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিও না, কারণ দ্রুত নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল প্রমাণিত হয়। নিজের ডানার ওপর ভরসা রাখো এবং হাওয়ার ওপরও বিশ্বাস রাখো, যেমন ঘুড়ি নির্ভয়ে আকাশে ভেসে চলে। এই পৃথিবীতে দরিদ্র মানুষ মাটিতে পড়ে থাকা রুটিও আনন্দের সঙ্গে গ্রহণ করে, আর বিত্তবান মানুষ হাতে তুলে দেওয়া রুটিরও মূল্য দিতে জানে না। যা পাওনি তা পাওয়ার ইচ্ছা রেখো, কিন্তু যা ইতিমধ্যে পেয়েছ তার কখনো অসম্মান করো না। ভালোবাসার প্রভাব কোনো এক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, অথচ আজকাল একে অপরের প্রতি সম্মান যেন ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা যত দূরেই থাকি না কেন, সবার খবরই আজ পাওয়া যায়, কিন্তু যারা আমাদের খুব কাছাকাছি থাকে তাদের মূল্য আমরা প্রায়ই দিতে ভুলে যাই। যারা যা বলতে চায় বলুক, আমাদের কিছু বলার প্রয়োজন নেই, কারণ সময় একদিন সব কিছুর সঠিক জবাব দিয়ে দেবে। শত্রুর আঘাত পেলে হয়তো এতটা কষ্ট হতো না, কিন্তু আঘাতটা যখন নিজের মানুষের কাছ থেকে আসে তখন তার বেদনা অন্যরকম হয়। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায়, বন্ধুত্ব, ভালোবাসা, এমনকি পরিস্থিতিও। যখন নিজের পায়ে চলতেই হবে তখন অন্যের ওপর ভরসা করে লাভ কি? যারা শুধু ঘুমকে ভালোবাসে তারা কেবল স্বপ্নই দেখে, কিন্তু যারা নিজেদের স্বপ্নকে বাস্তব করতে চায় তাদের চোখে ঘুম আসে না। যে ঘরে থাকার জায়গা পাওয়া যায় কিন্তু সম্মান পাওয়া যায় না, সেই ঘরের চেয়ে রাস্তায় থাকা অনেক ভালো। সম্মানের ভাষা এমন এক ভাষা যা কিছু না বলেও অপরকে অনুভব করানো যায়। তুমি কাউকে যতই ভালোবাসো না কেন, জীবনে কখনো অহংকার করো না, কারণ অহংকার মাথায় চেপে বসলে মানুষ অন্যের মূল্য দিতে ভুলে যায়। এমনভাবে কাজ করো যাতে তা তোমার পরিচয় হয়ে ওঠে, আর এমনভাবে এগিয়ে চলো যাতে তোমার পদচিহ্ন অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে। জীবনকে এমনভাবে বাঁচাও যাতে তা একদিন উদাহরণ হয়ে দাঁড়ায়। গন্তব্য কোথায় তা আর জিজ্ঞেস করি না, এখন শুধু এগিয়ে চলাই আমার সিদ্ধান্ত। সারা জীবন সাহস হারাইনি,
এটুকুই নিজের কাছে আমার প্রতিশ্রুতি। আজ আবার কিছু পুরনো বন্ধু আমাকে মনে করছে। বুঝতে পারি না তারা আমাকে গুরুত্ব দিচ্ছে নাকি শুধু প্রয়োজনের জন্য খুঁজছে। মাঝে মাঝে নিজের সঙ্গে দেখা করো, নিজের সঙ্গেই কিছুটা পথ হাঁটো, কারণ এই ভিড়ের মাঝে নিজেকে খুঁজে পাওয়া খুব কঠিন। নিজেকে সম্মান করো, সাহস ধরে রাখো, গন্তব্য খুব কাছেই, শুধু সামনে এগিয়ে যাও। জীবন খুব সুন্দর, কখনো হাসায় কখনো কাঁদায়, কিন্তু যে ভিড়ের মাঝেও নিজেকে খুশি রাখতে পারে, জীবন তার সামনেই মাথা নত করে। কঠিন পরিস্থিতিকে বলো, আমাদের আজ জটিল করো না, আমরা প্রতিটি পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা রাখি। এই পৃথিবীতে যাই পরিস্থিতি আসুক, একটাই কাজ করো, নিজেকে ঈশ্বরের হাতে সঁপে দাও, কারণ তিনি মুহূর্তের মধ্যেই এমন কিছু করতে পারেন যা তুমি সারা জীবনেও পারবে না। জীবনের সবচেয়ে আপন মানুষের কাছ থেকে ধোঁকা পাওয়ার পর মানুষ চাইলেও আর কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না, এটাই চরম সত্য। নিজের সত্যকে কাউকে প্রমাণ করার চেষ্টা করো না। যদি তুমি সত্যিই সৎ হও, তবে সময় নিজেই তা প্রমাণ করবে। মানুষের জীবন তার কর্মের ওপর নির্ভর করে, যেমন কর্ম তেমনই তার জীবন। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে অন্ধভাবে ভালোবেসো না, কারণ তা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করে না। নিজেকে এতটা দুর্বল করো না যে কারো সাহায্যের ওপর নির্ভর করতে হয়। জয় নিশ্চিত হলে যে কেউ অর্জুন হতে পারে, কিন্তু মৃত্যুর মুখে দাঁড়িয়েও যুদ্ধে নামতে সাহস লাগে, যেমন অভিমন্যু দেখিয়েছিল। মানুষকে খুশি করার জন্য নয়, নিজেকে উন্নত করার জন্য কাজ করো, দেখবে মানুষ আপনা আপনিই তোমার প্রতি মুগ্ধ হবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি খেলায় জিততে চাইলে শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার শেখো, কারণ শক্তি লড়াই করতে শেখায়, আর বুদ্ধি শেখায় কতটা লড়াই করা উচিত। কেউ যদি তোমার পেছনে তোমার সমালোচনা করে, তবে ভয় পেও না, বরং বুঝে নাও যে তোমার মধ্যে এমন কিছু আছে যা তাদের ভাবতে বাধ্য করে। অহংকারে অন্ধ মানুষ নিজের ভুল দেখতে পায় না এবং অন্যের ভালোও দেখতে পায় না। যারা সবসময় অন্যকে অপমান করে, তারা বুঝতেই পারে না যে এতে তারা নিজেরা কতটা নিচে নেমে যাচ্ছে। অনুমান হলো মনের কল্পনা, আর অভিজ্ঞতা হলো জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। সত্যিকারের সুখ তখনই আসে যখন চিন্তা, কথা ও কাজে সামঞ্জস্য থাকে। জীবনে কখনো হতাশ হইও না, কারণ দুর্বল তুমি নও, দুর্বল শুধু তোমার সময়। যেমন তেল ফুরিয়ে গেলে প্রদীপ নিভে যায়, তেমনি কর্ম দুর্বল হলে ভাগ্য ম্লান হয়ে যায়। রাজাদের মতো বাঁচতে চাইলে আগে দাসের মতো পরিশ্রম করতে হবে। মনে রেখো, স্বপ্ন যত বড় হবে, সংগ্রামও তত বড় হবে। যদি মানুষ তোমাকে নকল করতে শুরু করে, তবে বুঝবে তুমি সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গেছো। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও, হয় লাভ হবে নয়তো অভিজ্ঞতা, দুটোই অমূল্য। ইচ্ছা ছোট হতে পারে, কিন্তু তা পূরণ করার জেদ বড় হওয়া উচিত। কোনো কিছুর জন্য আমি গর্ব করি না, কারণ জানি জীবনে এমন এক রাত আসবে যার পরে আর কোনো সকাল থাকবে না। নিজের দিকে তাকানোর সাহস থাকতে হয়, কারণ অন্যের দোষ খুঁজতে সবাই পারদর্শী। নতুন শুরু সবসময় একটু ভয় নিয়ে আসে, কিন্তু মনে রেখো, সাফল্য কেবল কঠিন বাধা পেরিয়েই আসে। কে কি করছে বা কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্তি পাবে। কেউ যদি আমাদের সঙ্গে খারাপ করে, সেটা তার কর্ম, কিন্তু আমরা কারো সঙ্গে খারাপ করব না, সেটাই আমাদের ধর্ম। কোনো সম্পর্কই আমাদের ইচ্ছায় আসে না। কখন, কোথায়, কার সঙ্গে দেখা হবে, সবই ঈশ্বর নির্ধারণ করেন। জীবনে দুজন মানুষের থাকা খুব জরুরি। একজন কৃষ্ণ, যিনি যুদ্ধ না করেও জয় নিশ্চিত করেন, আর একজন এমন, যিনি হার সামনে দেখেও পিছু হটেন না। ভগবান বলেন, তুমি তোমার ইচ্ছা মতো করো, আমি আমার ইচ্ছা মতো করব। কৃষ্ণ বলেন, আমি সবার কথা শুনি, কিন্তু আমার কথা শোনে কজন? মানুষ যখন ভুল করে, তখন সে ডানে বামে সামনে পেছনে তাকায়, কিন্তু ওপরের দিকে তাকাতে ভুলে যায়। আর যে ওপরের দিকে তাকাতে পারে, সে কখনো ভুল করার সাহস পায় না। নিজের ওপর বিশ্বাস শক্তিতে রূপ নেয়, আর অন্যের ওপর অতিরিক্ত বিশ্বাস দুর্বলতায় পরিণত হয়। তুমি যখন সঠিক ছিলে তা কেউ মনে রাখে না, কিন্তু তুমি যখন ভুল করো তা সবাই মনে রাখে। তাই নিজের সত্যকে কাউকে প্রমাণ করার দরকার নেই, সময় নিজেই তার সাক্ষ্য দেবে। মানুষের জীবন তার কর্মেই নির্ধারিত হয়। কাউকে অন্ধভাবে ভালোবেসো না, কারণ তা তোমাকে এগোতে বাধা দেয়। অনুমান মনের কল্পনা, আর অভিজ্ঞতা জীবনের শিক্ষা।
সত্যিকারের সুখ তখনই আসে যখন চিন্তা, কথা ও কাজে একতা থাকে। জীবনে কখনো হতাশ হইও না, কারণ দুর্বল তুমি নও, দুর্বল তোমার সময়। যারা খারাপ সময়ে তোমাকে ছেড়ে চলে যায় তাদের সঙ্গে কখনো সম্পর্ক রেখো না। মনে রেখো, স্বপ্ন যত বড় হবে সংগ্রাম তত কঠিন হবে। যে তোমার কথার মূল্য দেয় না তার জন্য নীরবতাই সবচেয়ে ভালো উত্তর। মানুষ জন্মের সময় শ্বাস নিয়ে আসে কিন্তু কোনো নাম নিয়ে আসে না, আর মৃত্যুর সময় নাম রেখে যায় কিন্তু শ্বাস থাকে না। এই শ্বাস আর নামের মাঝের পথটাই হলো জীবন। কারো অভাবে ভেঙে পড়ো না, আবার কারো প্রভাবে হারিয়ে যেও না। এইভাবেই জীবনকে বাঁচতে হয়। কারো প্রতি অনুভূতি থাকা স্বাভাবিক, কিন্তু রাগ জমিয়ে রাখার চেয়ে তা প্রকাশ করা ভালো। যেমন ধীরে ধীরে জ্বলার চেয়ে একবারে পুড়ে যাওয়া সহজ। মানুষ যতই নিজেকে ব্যস্ত রাখুক না কেন, যাকে সে ভালোবাসে তার স্মৃতি থেকে কখনো পালাতে পারে না। সময় কখনো থেমে থাকে না। আজ যদি খারাপ যায় তবে কাল ভালো হবেই। তাই খারাপ সময়ে ভেঙে না পড়ে সাহসের সঙ্গে মোকাবেলা করো। জীবনে যদি আলাদা কিছু করতে চাও তবে ভিড়ের অংশ হইও না, কারণ ভিড় সাহস দেয় ঠিকই, কিন্তু পরিচয় কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, আমাদের বিশ্বাসের পরীক্ষা তখনই হয় যখন আমরা যা চাই তা পাই না, তবুও হৃদয় থেকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তুমি এমন কিছুকে ভালোবাসছো যা ভালোবাসার যোগ্য নয়, অথচ জ্ঞান পেতে চাও। জ্ঞানী মানুষ জীবিত বা মৃত কারো জন্যই শোক করে না। নিজের দুঃখের জন্য পৃথিবীকে দোষ দিও না, বরং নিজের মনকে বোঝার চেষ্টা করো, কারণ মনের পরিবর্তনই দুঃখের অবসান ঘটায়। ভগবান বলেন, যদি সত্যিই নিজের মঙ্গল চাও তবে সব শিক্ষা আর ধর্মের ভেদাভেদ ভুলে আমার শরণ নাও, আমি তোমাকে মুক্তির পথ দেখাবো। এটা সত্য যে মানুষ ভুল করে শেখে, কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন ভুল করেই যাবে আর নিজেকে শেখার অজুহাত দেবে। ভালোবাসা আর ভাগ্য সবসময় একসাথে চলে না, কারণ যাকে আমরা ভালোবাসি সে অনেক সময় ভাগ্যে থাকে না, আর যে ভাগ্যে থাকে তাকে আমরা সবসময় ভালোবাসতে পারি না। রাধা যখন কৃষ্ণকে জিজ্ঞেস করেছিল ভালোবাসার প্রকৃত অর্থ কী, তখন কৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন, রাধে, যেখানে সত্যিকারের অনুভূতি থাকে সেখানেই ভালোবাসার অস্তিত্ব। ভালোবাসা এমন এক অনুভূতি যা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না, আর ঘৃণা মানুষকে কখনো জিততে দেয় না। তাই সবার প্রতি ভালোবাসা রাখা উচিত। যদি কেউ শিক্ষার আগে মূল্যবোধ শিখে নিতে পারে, আচরণের আগে বাবা মাকে চিনতে পারে এবং ঈশ্বরকে উপলব্ধি করতে পারে, তবে তার জীবনে আর কোনো বড় কষ্টের সম্মুখীন হতে হয় না। স্বার্থ দিয়ে যতই সম্পর্ক গড়ার চেষ্টা করা হোক না কেন, তা কখনো সত্যিকারের সম্পর্ক হয়ে ওঠে না, আর ভালোবাসা দিয়ে গড়া সম্পর্ক ভাঙতে চাইলেও সহজে ভাঙে না। প্রত্যেক মানুষেরই নিজস্ব শক্তি ও দুর্বলতা আছে। মাছ যেমন জঙ্গলে দৌড়াতে পারে না, তেমনি সিংহ জলে রাজা হতে পারে না। তাই প্রত্যেককে তার মতো করে গুরুত্ব দেওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন, একবার ক্ষমা করে ভালো হও, কিন্তু একই মানুষকে বারবার বিশ্বাস করে বোকা হইও না। সুখ দুঃখের আসা যাওয়া ঋতু পরিবর্তনের মতোই স্বাভাবিক, তাই এগুলো সহ্য করতে শেখাই বুদ্ধিমানের কাজ। যে ধর্মেরই হও না কেন, আগে ভালো মানুষ হও, কারণ হিসাব হবে আমাদের কর্মের, ধর্মের নয়। নিজের কর্তব্য থেকে সরে যাওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। এতে না স্বর্গ মেলে, না সম্মান বাড়ে। খারাপ সময় আমাদের জীবনের এমন সব সত্যের মুখোমুখি করে যা ভালো সময়ে কখনো কল্পনাও করিনি। সব সময় চুপ থাকা ভালো, কিন্তু যেখানে অন্যায় সেখানে নীরব থাকা ঠিক নয়। জীবন কেবল অনুকরণে নয়, এই বর্তমান মুহূর্তকেই অনুভব করা জীবনের আসল সত্য। যত বেশি অপ্রিয়জনীয় বিষয় থেকে দূরে থাকবে, তত বেশি সুখী হবে। কেউ যদি আমাদের সঙ্গে খারাপ করে সেটা তার কর্ম, কিন্তু আমরা কারো সঙ্গে খারাপ করব না, সেটাই আমাদের ধর্ম। কোনো সম্পর্কই আমাদের ইচ্ছায় আসে না। কখন, কোথায়, কার সঙ্গে দেখা হবে তা ঈশ্বরই নির্ধারণ করেন। জীবনে দুজন মানুষের থাকা খুব জরুরি। একজন কৃষ্ণ, যিনি যুদ্ধ না করেও জয় নিশ্চিত করেন, এবং অন্যজন সেই সাহস যা পরাজয়ের মুখেও পিছিয়ে যায় না। পরমেশ্বর বলেন, তুমি তোমার ইচ্ছামতো কাজ করো, আমি আমার ইচ্ছামতো ফল দেব। কৃষ্ণ বলেন, আমি সবার কথা শুনি,
কিন্তু আমার কথা শুনে কজন? মানুষ যখন ভুল কাজ করে তখন চারপাশে তাকায়, কিন্তু ওপরের দিকে তাকাতে ভুলে যায়। আর যে ওপরের দিকে তাকাতে পারে সে কখনো ভুল করার সাহস পায় না। নিজের ওপর বিশ্বাস শক্তিতে পরিণত হয়, আর অন্যের ওপর অতিরিক্ত বিশ্বাস দুর্বলতা হয়ে দাঁড়ায়। তুমি যখন সঠিক ছিলে তা কেউ মনে রাখে না, কিন্তু ভুল করলে সবাই মনে রাখে। তাই নিজের সত্য প্রমাণ করার দরকার নেই। তুমি সৎ হলে সময় একদিন তা প্রমাণ করবে। মানুষের জীবন তার কর্মের ওপর নির্ভর করে। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে অন্ধভাবে ভালোবেসো না, কারণ তা এগিয়ে যেতে বাধা দেয়। অনুমান মনের কল্পনা, আর অভিজ্ঞতা জীবনের শিক্ষা। সত্যিকারের সুখ তখনই আসে যখন চিন্তা, কথা ও কাজে সামঞ্জস্য থাকে। জীবনে কখনো হতাশ হইও না, কারণ দুর্বল তুমি নও, দুর্বল শুধু তোমার সময়। যারা খারাপ সময়ে তোমাকে ছেড়ে যায় তাদের সঙ্গে সম্পর্ক রেখো না। মনে রেখো, স্বপ্ন যত বড় হবে সংগ্রামও তত কঠিন হবে। যে তোমার কথার মূল্য দেয় না তার জন্য নীরবতাই সবচেয়ে শক্তিশালীর উত্তর। মানুষ জন্মের সময় শ্বাস নিয়ে আসে, কিন্তু নাম নিয়ে আসে না। আর মৃত্যুর সময় নাম রেখে যায়, কিন্তু শ্বাস থাকে না। এই মাঝের পথটাই হলো জীবন। কারো অভাবে থেকো না, আবার কারো প্রভাবে থেকো না। এটাই জীবনের আসল রূপ। রাগ জমিয়ে রাখার চেয়ে তা প্রকাশ করা ভালো। মানুষ যতই ব্যস্ত থাকুক না কেন, প্রিয় মানুষের স্মৃতি থেকে কখনো মুক্তি পায় না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ অহংকারী হয়ে ওঠে, কিন্তু জীবনে কাউকে দোষারোপ করো না। ভালো মানুষ সুখ দেয়, আর খারাপ মানুষ শিক্ষা দেয়। কারো পায়ে পড়ে সাফল্য পাওয়ার চেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু হওয়ার সংকল্প নেওয়াই শ্রেয়। নিজের জীবন বদলাতে হলে নিজের সঙ্গেই লড়াই করতে হবে, এবং বুঝতে হবে কিভাবে তাকে সহজ করা যায়। যদি ভিন্ন কিছু করতে চাও তবে ভিড় থেকে সরে দাঁড়াও, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। যে সবসময় দুঃখে ভেঙে পড়ে সে কখনো সত্যিকারের সুখী হতে পারে না। যদি ঈশ্বরকে পেতে চাও তবে এমন কাজ করো যা অন্যের আশীর্বাদ বয়ে আনে। সত্যবাদী মানুষকে প্রায়ই মিথ্যেবাদীর চেয়ে বেশি ব্যাখ্যা দিতে হয়। ছোট চিন্তা সন্দেহ সৃষ্টি করে, বড় চিন্তা সমাধানের পথ দেখায়। মানুষ কেন সম্পর্ক ছেড়ে যায় তা বোঝা কঠিন, হয়তো জেদ আর অহংকারের অভাবেই তা হয়। সুন্দর মুহূর্তগুলো একসময় অতীত হয়ে যায়, কিন্তু প্রার্থনা কখনো বিফলে যায় না। শুধু মানুষ অপেক্ষা করতে জানে না। যদি হারার ভয় থাকে তবে জয়ের আশা করো না। যদি এক হতে চাও তবে লবণের মতো হও, যা সবার সঙ্গে মিশে যায়। ভগবান কৃষ্ণের ভালোবাসাও পূর্ণ হয়নি, আমরা তো সাধারণ মানুষ। গন্তব্য যত উঁচুই হোক, পায়ের নিচে পথ থাকেই। জীবনে বাঁচার দুটি পথ, যা ভালো লাগে তা অর্জন করো, অথবা যা আছে তাকে ভালোবাসতে শেখো। নিজেকে এতটা ছোট রাখো যাতে সবাই তোমার কাছে আসতে পারে, আবার এতটা বড় হও যাতে তোমার চলে যাওয়ার পরও তোমার অভাব অনুভূত হয়। উঠতে হলে পড়ে যাওয়ার ভয় ত্যাগ করতে হবে। স্বপ্ন পূরণ করতে হলে নিজের সঙ্গেই লড়াই করতে হবে। জীবনে ঝুঁকি নিতে ভয় পেও না, জিতলে সফলতা আসবে আর হারলে শিক্ষা পাবে। জীবনের একটি মন্ত্র মনে রাখো, জয় না পাওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও। এটাই জীবন, যা তোমার পরীক্ষা নেয় এবং লড়াই করতে শেখায়। প্রতিশোধ নিতে চাইলে নিজেকে সফল করে তোলাই সবচেয়ে বড় প্রতিশোধ। পৃথিবীর থেকে একটু পিছিয়ে থাকলেও যদি প্রস্তুতি শক্ত হয় তবে যে কোনো সময় এগিয়ে যাওয়া যায়। নিজের কাছে হেরে যাওয়ায় আসল পড়া যায়। আমি ভাগ্যের কাছে মাথা নত করব না। সমস্যাকে না বলো এবং নিজের গতি বাড়াও, কারণ এখন আর থামার সময় নয়। নিজের দুর্বলতাকে চিনে নিয়ে তা দূর করাই সাফল্যের প্রথম ধাপ। পরিস্থিতি তোমাকে বদলানোর আগেই নিজে উঠে দাঁড়াও এবং পরিস্থিতিকে বদলে দাও। প্রতিটি সাফল্যের পেছনে অক্লান্ত চেষ্টা থাকে, যদিও প্রতিটি চেষ্টায় সাফল্য নাও আসতে পারে। ভুল কত বড় হয়েছে তা নয়, সময় মতো তা ঠিক করা হয়েছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। আজ যদি সংগ্রামের কষ্টকে ভয় পাও তবে আগামী দিনের সাফল্যের উচ্চতাকে কিভাবে সামলাবে? তাই পিছিয়ে যেও না। তুমি কে বা দেখতে কেমন তা গুরুত্বপূর্ণ নয়, তুমি কি করতে পারো সেটাই আসল পরিচয়। বন্ধুরা, যদি শ্রীকৃষ্ণের এই কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে তবে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে জানাও। এমন অনুপ্রেরণামূলক কথা ও গল্প শুনতে গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ।